হচ্ছে এবং 2029 সালে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে আর থাকবে না, নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী থাকবে না। যেভাবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, যেভাবে অটোক্রেসি চালানো হচ্ছে, যেভাবে মানুষের বাক রুদ্ধ করা হচ্ছে, যেভাবে বিরোধী দলের স্পেস নষ্ট করা হচ্ছে, এইসব ভারতবর্ষের মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং প্রতিবাদ করবে। বিজেপির খেলা শুধু একটাই, কি করে অপোজিশনকে নষ্ট করব, কি করে অপোজিশনের স্পেস নষ্ট করব, কি করে অপোজিশন থেকে নিয়ে চলে আসবো এমপি, ফিরে এসে তাদের আকাঙ্ক্ষিত বিলগুলো যাতে পাস করাতে পারে। এবং সেই আকাঙ্ক্ষিত বিল আগামী দিনে পাস করতে ওরা পারবে না, আপনি লিখে রেখে দিতে পারেন। ভারতবর্ষের রাজনীতি যেভাবে প্রতিদিন পাল্টাচ্ছে, সেই পাল্টানোর সঙ্গে সঙ্গে ভারতবর্ষের মানুষ যেভাবে তাদের রাজনৈতিক দলকে চাপ দিচ্ছে, সেই রাজনৈতিক দলরাও কিন্তু একদিন আমাদের পথে হাঁটতে হবে, সেই রাস্তায় আগামী দিনে তৈরি। কিন্তু পশ্চিমবাংলার বুকে পুলিশ থ্রেট হচ্ছে, কোনো কর্মীকে বাইরে থেকে বেরোলে পুলিশ বলছে কেস দিয়ে দেবো, পুলিশ লিডারদের বেরোতে দিচ্ছে না, পুলিশ পার্টি অফিস দখল করে নিচ্ছে, পুলিশের একটা অসম্ভব অত্যাচার চলছে। পশ্চিমবাংলায় শুধু পুলিশই রাজ রয়েছে, অন্য কিছু নেই। বিজেপির কেউ নেই, বিজেপি দল চালাচ্ছে না, দল চালাচ্ছে বিজেপির দলটা চালাচ্ছে পশ্চিমবাংলার পুলিশ, তারাই দলটা চালাচ্ছে। অতএব আমরা তা চিন্তা করি না, মানুষ রয়েছে, মানুষকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব। যারা বেঈমানরা গেছে, যে 20 জন এমপি গেছে, যে 60 জন এমএলএ গেছে, তাদের কি দেখেছেন গত 1.5 মাসে তাদের নিজের কনস্টিটুয়েন্সিতে কোনো একটা ওয়ার্কার্স মিটিং করতে দেখেননি? তাদের কি দেখেছেন যে তাদের কনস্টিটুয়েন্সিতে তাদের কোনো জায়গায় ঘুরে বেড়াতে দেখেননি? যারা যারা গেছে তারা তাদের মধ্যে কাউকে ঘুরতে দেখেছেন? দেখেননি। কারণ তৃণমূল কংগ্রেসের ওয়ার্কাররা তারা তাদেরকে একদমই গ্রহণ করছে না। এটা আপনারা বারুইপুর ইনসিডেন্টে দেখেছেন, যখন এমএলএ সোকল্ড অপোজিশন লিডার যখন গিয়েছিলেন, তখন তো মানুষের তাড়া খেয়ে কেমন ছাতা নিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, সে তো আপনারা সবাই দেখেছেন।